ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد أما بعد شكرا يا مرحبا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدقنا ربنا وعم الصالحة برسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد اللهم صل على مولانا محمد পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করে বিচার বাঁচার আমার নাই পায় দয়ায় তুমি মাফ করো আমায় মাফ করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খোদ গোপালপুর গড় জামে মসজিদের উন্নয়ন করতে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের প্রথম রজনীর মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মিয়া, প্রধান শিক্ষক, সাতভেন্টে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেক্রেটারি অত্র মসজিদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ হারুন রশিদ হারুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, কুমরগঞ্জ বাজার। তিনি সহকারে আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে দলের আসনে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সেই সাথে হৃদয়ের গহীন কুঠিরে লালন করা শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে এর আগে যে জমি নিয়ে আমার গন্ডগোলটা ছিল তারে শোধ নিতেছেন নাকি? আজকে জমা জমি নিয়ে কোনো গন্ডগোল আছে আপনাদের সাথে? টাকা পয়সা নিয়ে, আত্মীয়তার কোনো সম্পর্ক আছে? রক্তের কোনো সম্পর্ক, পারিবারিক কোনো কোন্দল আছে আপনাদের সঙ্গে? কিচ্ছু নাই। তাহলে কেন আমার উপরে রাগ করে আছেন আপনারা? মুসলমানের কণ্ঠ সবসময় উঁচু থাকে। আজকে গোটা পৃথিবীতে তাকিয়ে দেখেন, মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন চলছে, পশ্চিমা বিশ্ব মুসলমানদের হাতে তসবিহ ধরায়া দিয়া তাদের কণ্ঠটাকে নিস্তব্ধ করে দিয়ে তারা গোটা পৃথিবী শাসন করছে, আর মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলছে। ইতিহাস মনে রাখতে হবে, গোটা পৃথিবী মুসলমানেরা শাসন করেছে। মুসলমানরা একমাত্র আল্লাহ যত দুনিয়াতে বেঁচে থাকে, মুসলমানেরা কথা বললে একমাত্র আল্লাহর জন্যই কথা বলে। মুসলমানেরা কার সঙ্গে শত্রুতা করলে একমাত্র আল্লাহর জন্যই করে। মুসলমানেরা কার সঙ্গে বন্ধুত্ব করলে একমাত্র আল্লাহর জন্যই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইসলাম গ্রহণ করার পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে আমি আমার নেতৃত্ব মক্কার জমিনে লড়াই করতে আল্লাহু আকবার ধরে চলব। কারণ মুসলমানের কণ্ঠ কখনো নিচু হয় না। ওমরের জবান থেকে যখন লড়াই করতে আল্লাহু আকবার ধরে উঠেছে, গোটা মক্কা মদিনা থইতে গেলে বছর হয়ে গেছে। মুসলমান কণ্ঠ কখনো নিচু হয় না। মুসলমান গোটা পৃথিবী শাসন করেছে। মুসলমান যদি তার ইতিহাস ঐতিহ্য আবার ফিরে আসতে চায়, শরীরের সমস্ত শক্তি যদি কণ্ঠ দিয়ে আসতে পারে, ইমানি জন্মকে যদি আমার বৃদ্ধি করতে পারে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধরে যদি এই দৌড়ে দিতে পারে, আল্লাহর কসম সমস্ত নৈতিক মুরতাদের জমিন শব্দরব্দ হয়ে যাবে। কণ্ঠকে এখনো নিচু রাখবেন। আমি আপনাদের সামনে এসেছি কথা বলার জন্য। একেবারে যুবক মানুষ না? কি মনে করেন? একেবারে যুবক মানুষ না? যুবক মানে একবারে টাটকা যুবক, এখন পর্যন্ত সিঙ্গেলে আছে। তাহলে জোশ ঠিক আছে তো? তাহলে বক্তার যেহেতু ছেলে মানুষ, শ্রোতাকে আজকে ছেলে হতে হবে। সামনে যারা বসা আছে 50, 60, 70 বছর বয়স যাদের হয়েছে,
অন্তত পক্ষে আমার আলোচনা যতক্ষণ চলবে ততক্ষণ আপনি ভেবে নেন যে আপনি 25 বছরের একজন যুবক। পারবেন তো ইনশাআল্লাহ? কথার জবাব 25 বছরের যুবকের মধ্যে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মুনিব আমাদেরকে মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলে আসার সুযোগ করে দিলেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করছি সমস্ত শহীদ ভাইদের জন্য, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে এসে বসেছি, আপনার আমার কাছে এটা একটা খোলা ময়দান হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন আমলের উদ্দেশ্যে 1 ঘন্টাও ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির আমলনামায় কবুল হওয়া 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দিলেন। আর আপনার আমার কাছে এটা একটা খোলা ময়দান হতে পারে। আল্লাহর ঘোষণা হচ্ছে যেখানে কোরআনের কথা হয়, কোরআন নিয়ে যেখানে আলোচনা হয়, ওই সময়ের জন্য ওই জায়গাটাকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিয়ে দেন। তাহলে রাস্তায় যারা এখনো দাঁড়িয়ে আছে তারা মনে হয় জান্নাতের বাগানে বসতে চায় না। দোকানপাটের সামনে যারা ঘোরাফেরা করতেছে এরা মনে হয় জান্নাতের বাগানে বসতে চায় না। প্যান্ডেলের আশপাশে যারা দাঁড়িয়ে আছে এরা মনে হয় জান্নাতের বাগানে বসতে চায় না। কারণ আমি তো ওনাদের শত্রু। আমরা সবাই ভাই, আমরা সবাই মিলে একই জান্নাতে যেতে চাই। এই জন্য ভাইদেরকে অনুরোধ করব যে আলোচনার মাঝে মাঝে যেন তাদেরকে বসতে বলা না লাগে। যারা এখনো দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে এখন পর্যন্ত যারা দাঁড়িয়ে অবস্থান করছেন, আমি অনুরোধ করব কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতের খাতিরে আপনারা অযথা ঘোরাফেরা না করে, দাঁড়িয়ে না থেকে এই কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন। আল্লাহ ভাইদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, অনেকেই হয়তো বা মনে করতেছেন আজকের আলোচনা পুরাতন ওয়াজ হবে, কারণ এটা তো আমার সবারই মুখস্থ। যখন কথা বলা শিখেছি তখনই আমরা এটা শিখেছি, এটা হলো জায়নামাজের দ্বারা দোয়া। কি এটা মনে হচ্ছে না যে এটা হচ্ছে জায়নামাজে দাঁড়ানোর দোয়া? বলে এটা আমরা জানি, হুজুর কি ওয়াজ করবে এটা বুঝছি। আসলে এটা যে একটা কোরআনের আয়াত, আমরা অনেক মুসলমান জানি, আমরা মনে করি এটা জায়নামাজের দ্বারা দোয়া। কিন্তু আমরা জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা যে আমরা পড়ি, এই আয়াতটা যে আমরা পড়ি, কখনো আমরা চিন্তাও করিনি যে আসলে আমি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি করতেছি। আর জায়নামাজ থেকে চলে আসার পরে, মসজিদ থেকে চলে আসার পরে কি করতেছি, এই চিন্তাটাও আমরা কখনো করি না। তাহলে আমরা জায়নামাজে দাঁড়িয়ে যে দোয়াটা পড়ি, এই দোয়ার ভিতরে আল্লাহ কি বলছে এটি আমরা কোরআন সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমার কোনো ক্ষমতা নাই, কথা বলার মতো কোনো যোগ্যতা আমার ভিতরে নাই। যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছে আমি আল্লাহর উপরে ভরসা রাখছি। আল্লাহ যদি চায় আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিবেন যেগুলি দেশ ও জাতির কল্যাণে কাজে আসবে এবং জাতির হেদায়েতের জন্মদিন অন্যতম মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ যেন আমার কণ্ঠটাকে সুন্দর রেখে আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যেই কথাগুলি আপনাদের আমলযোগ্য কথাগুলি যেন আমার জবান থেকে বের করে দিয়ে এই জাতির যেন হেদায়েতের অন্যতম মাধ্যম হিসেবে কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা এখানে দাঁড়িয়ে তাওহীদের ঘোষণা দেই। এই আয়াতটি যখন নাযিল করলেন
ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার জাতির লোকেরা বিভিন্ন খোদায় বিশ্বাসী, বিভিন্ন রবের ইবাদত বন্দেগী করে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো জন্ম থেকেই নবী, তিনি দেখেন যে তার জাতির লোকেরা বিভিন্ন রবকে মানে, বিভিন্ন খোদাকে মানে। তখন তিনি তার জাতির উদ্দেশ্যে ভাষণটি দিয়েছিলেন, যেটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দেখো পড়ে দিয়েছেন। আল্লাহ করেন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসার পূর্বে জ্যোতিষীরা গণনা করে দেখলেন, নমরুদকে জানালেন, নমরুদ এমন একটা সন্তান দুনিয়ার জমিনে আসছে, এই সন্তান দুনিয়াতে আসার পরে আপনার মসনদ চুরমার হয়ে যাবে, আপনার ক্ষমতার চেহারা টিকবে না। নমরুদের ডালাত জারি করে দিয়ে দিলেন, রাষ্ট্রের লোকজন গুলিকে জানিয়ে দিলেন কোন নারী এবং পুরুষ মিলন ঘটাতে পারবে না, কারণ মিলন যদি ঘটাতে না পারে তাহলে বাচ্চা হওয়া সম্ভব নয়। আর তার ভয় ছেলে সন্তান যদি দুনিয়াতে আসে সেটাকে হত্যা করে ফেলো, কারণ সে যেন বড় হয়ে আমার বিপক্ষে দাঁড়াতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ায় আগমনটা রোধ করার জন্য নমরুদকে জারি করে দিয়ে দিলেন, কোন স্বামী এবং স্ত্রী যেন তার মিলন ঘটাতে না পারে। কিন্তু নমরুদ চায় ইব্রাহিম আলাইহিস সালাম যেন দুনিয়ায় না আসে, কিন্তু আল্লাহ চায় নমরুদের সমস্ত বাধাকে উপেক্ষা করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় নিয়ে আসবে। আল্লাহ যেটা চায় মানুষ সেটা ঠেকাতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নমরুদের রাজপ্রাসাদের কর্মচারী, তিনি মূর্তি দেখাশোনা করেন, মূর্তি বানানোর প্রধান কারিগর, তার নাম ছিলেন তারেক। কিন্তু তিনি যে মূর্তিটার পরিচর্যা করছিলেন, এই মূর্তিটার নাম হলো আগর। এই মূর্তির পরিচর্যা করার কারণে তিনি পরিচিতি পেয়েছেন আগর নামে, কিন্তু প্রকৃতপক্ষে তার নাম হচ্ছে তারেক। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের প্রাসাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কাজ করেন, কিন্তু নমরুদ রেজাল্ট জারি করে দিয়েছেন কোন নারী এবং পুরুষ মিলিত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ভিতরে কামভাব তৈরি করে দিয়ে দিলেন, মায়ের ভিতরে কামভাব তৈরি করে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কাছে যেতে যায়, আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে যেতে চায়। উভয়কে পেতে চায়, মিলন ঘটানোর জন্য কামভাব আল্লাহ তাদের শরীরে তৈরি করে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নমরুদের প্রাসাদে অবস্থান করছেন। রাতের গভীর রাত যখন হয়ে যায়, সমস্ত মানুষগুলি যখন ঘুমিয়ে পড়ে, এমন সময় দুজনের উত্তেজনা বেড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মা নমরুদের রাজপ্রাসাদে যখন চলে যান, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার সঙ্গে যখন মিলিত হন, আর মিলিত হওয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার রেহেম থেকে মায়ের গর্ভের ভিতরে চলে যায়। তাই নমরুদ চাইলেন ইব্রাহিমকে দুনিয়াতে আসা রোধ করার জন্য, কিন্তু আল্লাহ চাইলেন না, তোমার রাজপ্রাসাদের মধ্যে আমি আল্লাহ ইব্রাহিমকে তার ভাইয়ের গর্ভে নিয়ে যাব। আল্লাহ যেটা করে দেখাইছেন না, এটা ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসলেন। জ্যোতিষীরা বললেন, নমরুদ তুমি যা ভয় করেছিলে তেনাকে আর দেখা যায় না, সে অলরেডি মায়ের গর্ভে চলে এসেছে। নমরুদ তখন এই ডালাত জারি করে দিয়ে দিলেন, পুত্র সন্তান যেখানে জন্মগ্রহণ করবে সেটাকে সাক্ষাৎ হত্যা করে ফেলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা ভয় পাইলেন। এই ভয় পাওয়ার কারণে তিনি বলে করলেন যে আমি যদি আমার বাড়িতে সন্তান প্রসব করি তাহলে দেখা যাবে যে আসলে আমার সন্তানকে তারা হত্যা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা লোকালয় থেকে অনেক দূরে চলে গেলেন, একটা পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়ে সেখানে একটা গর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করাইলেন। ভূমিষ্ঠ করার পরে বাচ্চাটাকে সেখানে রেখে আসলেন। ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হচ্ছেন।
এত নড়াচড়া হলে কি কথা বলা যায় না? তার মা সেই গুহার মধ্যে রেখে আসবেন, যাতে করে নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তিনি বড় হওয়া শুরু করলেন। যখন বোঝা শিখলেন, বোঝা শেখার পরে যখন লোকালয়ে চলে আসলেন, লোকালয়ে চলে আসার পরে দেখেন তার জাতির লোকেরা যে পূজা করে, তার জাতির লোকেরা যে পূজা করে, তারা 7টা জিনিসের পূজা করে। নাম্বার 1 হচ্ছে তারা চন্দ্রের পূজা করে, নাম্বার 2 হচ্ছে তারা বুধের পূজা করে, নাম্বার 3 হচ্ছে তারা শুক্রের পূজা করে, নাম্বার 5 হচ্ছে তারা সূর্যের পূজা করে, নাম্বার 6 হচ্ছে তারা বৃহস্পতির পূজা করে, নাম্বার 7 হচ্ছে তারা শনির পূজা করে। কয়টা পূজা করে? আরে বলেন তারা কয়টা পূজা করে? 7টা পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পূজাগুলি দেখেন, বুঝতে যখন শিখলেন, তার বাবাকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি এই মূর্তিগুলোর পরিচর্যা কেন করো? কারণ যে মূর্তিগুলোর শরীরে একটা মশা মাছি পড়লে তার যাদের ক্ষমতা নাই, সেই মূর্তিগুলা কেমন করে মানুষের রব হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মুসলমান মুদ্রা অতএব তুমি বুঝবা, প্রশ্ন করার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে প্রশ্ন জাগে যে আসলে যাদের উপাসনা তারা করে, বিভিন্ন বস্তুর উপাসনা করে, বিভিন্ন বস্তুকে রব বলে মানতেছে, এগুলি কেমনে করে রব হয়? ইব্রাহিম আলাইহিস সালাম এটা নিয়ে চিন্তা করেন, কারণ তিনি তো নবী, জন্ম থেকে আল্লাহ সমস্ত মুশরিকি কর্মকাণ্ড থেকে বিরত রেখেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সত্য থেকে, সমস্ত মুশরিকি কর্মকাণ্ড থেকে কি করেছেন? বের করে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু ওয়া কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যখন আধার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধান করছে, রবগুলোকে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার সৃষ্টিকর্তাকে, আমার হায়াত দাতাকে, আমার মওত দাতাকে, আমার রিজিক দাতাকে, আমার পালন কর্তাকে, গোটা বিশ্ব জাহানকার সারা পরিচালনা পায়। ইব্রাহিম আলাইহিস সালাম সেই রবকে খুঁজতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আধার হয়ে গেল, একটি তারকা দেখতে পেলেন। এই তারকা দেখতে পেলেন যখন মনে করেন যে এটাই বুঝি তার রব হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে একটা তারকা দেখতে পেলেন, দেখার পর তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন এই তারকাটা আবার ডুবে গেল, তিনি বললেন আমি তো তাকে মালিক হিসেবে পছন্দ করি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার মালিক যিনি হবেন তেনার শুরু আছে শেষ নাই, আর যেটাকে আমি দেখলাম সেটা তো শুরু আছে আবার শেষও আছে, অতএব এটা কখনো আমার মালিক রব হতে পারে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধান করতেছেন। তাই মুসলমান বরং তো আমরা কয়জন খোদার উপরে বিশ্বাস নেই, কয়জন খোদার উপরে বিশ্বাস নেই, আর কয়জন খোদার উপরে বিশ্বাস নেই। যারা একজন খোদার বিশ্বাস করেন তারা আল্লাহর হাত তুলে দেখান তো একমাত্র রবকে বিশ্বাস করি না। লিল্লাহি তাকবীর। হাত নামান। একজনের ইবাদত যদি আপনি করেন, দেখি কোরআন কি বলে। আজকে মুসলমান
একজনের ইবাদত আমরা করি, মুশরিকি কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িত নাই। আমরা নামাজে দাঁড়াইলাম, দাঁড়িয়ে বললাম ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি আমি সবাই মিলে বললাম, আমি আপনি হয়ে গেলাম আসমান এবং জমিনের মালিক যিনি, তার দিকে আমার মুখ ফিরিয়ে আসলাম। আর আমি ঘোষণা দিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাই মুসলমান আপনি নামাজে দাঁড়িয়ে যখন গেলেন, নামাজে দাঁড়ার পরে বললেন আমি পৃথিবীর সমস্ত কিছু থেকে মুখ ফেরানিয়ে আসলাম আর আল্লাহর দিকে আমি মনোনিবেশ করলাম। নামাজে দাঁড়ার পরে আল্লাহু আকবার বলার পরে মুসলমান আকাশে যদি একবার গর্জন উঠে যায়, নামাজি ব্যক্তি আবার চিন্তা করে গরু ছাগল গুলি বাহিরে আছে কি অবস্থা হবে। এরকম চিন্তা মনে হয় আপনাদের আসে না? আমাদের আসে। তাহলে আপনি নামাজ পড়ার সময় বললেন যে আমি পৃথিবীর সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র আসমান এবং জমিনের মালিকের দিকে আমার মুখ ফিরিয়ে আসলাম। কিন্তু নামাজ দাঁড়িয়ে আপনি দুনিয়াবি চিন্তা চেতনা আপনার মনের ভেতরে আসলো। বলুন তো এই অবস্থায় যদি নামাজ পড়ি তাহলে নামাজ হবে? আর আপনি আমি ঘোষণা করলাম যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এখন যদি প্রশ্ন পান মুশরিকি কর্মকাণ্ড কোনটি, আমি বলবো কোরআন বলছে, আল্লাহ বলছেন, রাসূল বলছেন মুশরিকি কর্মকাণ্ড হলো দুনিয়ার জীবনে মানুষ মসজিদে যেমনি ভাবে আল্লাহকে রব বলে মানে মসজিদের বাহিরে আল্লাহকে তেমনি ভাবে রব বলে মানতে হবে। মসজিদে যাকে আপনি রব মানেন সংসদ ভবনেও তাকে আপনাকে রব মানতে হবে। মসজিদে যে আল্লাহকে আপনি রব মানেন বিচার ব্যবস্থার সময় সেই আল্লাহকে রব মানতে হবে। মসজিদে যে আল্লাহকে মানেন আপনি ব্যবসা করার সময় কম দেওয়ার বেশি না আল্লাহকে রব মানতে হবে। কিন্তু আসলে মুসলমান সব কথা শেষ করা হলো যে আল্লাহ আপনি রব মানলেন, মসজিদে যাকে রব মানলেন, মাদ্রাসায় যাকে রব মানলেন, মাদ্রাসায় যাকে রব মানলেন, যাকে রব মানলেন, এই রবকে মানার পর দুনিয়ার জমিন পরিচালনার জন্য আল্লাহর কোরআন ব্যতীত মানুষ রচিত আইনে জীবন পরিচালনা করা সবচেয়ে বড় মুশরিকি কাজ। রব মানবেন আপনি আল্লাহকে, কিন্তু জীবন চালাবেন আপনি মানুষ রচিত আইনে। এটাই হচ্ছে সবচাইতে বড় মুশরিকি কাজ। আচ্ছা তাহলে বলুন নামাজ আপনি দাঁড়িয়ে যে কথা বলেন সেই কথা ঠিক আছে? অনেক সময় আমরা বলে ফেলি অমুক ডাক্তারের কাছে যদি না যাইতাম তাহলে আমার কবরে যদি ঘাস জ্বালাইতো। বলুন তো গ্রাম অঞ্চলের মানুষ এ ধরনের কথা বলে না বলে? কারণ ওনার বিশ্বাস আছে ডাক্তার তাকে বাঁচাইতে পারে। আরে এখন তাকিয়ে যাবো ভালো ভালো লাগাও বসুন্ধরা গ্রুপের মালিকদের আপনি তো কোন টাকার কম বয়স হাজার হাজার কোটি টাকা ছিল সেই দিন বসুন্ধরা গ্রুপের মালিক বলেছিলেন ডাক্তার কত হাজার কোটি টাকা লাগবে আমি নেব, কিন্তু ডাক্তার সেদিন বাঁচাতে পেরেছে? তাহলে বাঁচানোর মালিককে। তাই আপনি বললেন ডাক্তার না হলে চিকিৎসা না করলে আমার খবরের হাত বাড়াইতো। ডাক্তার মাত্র উপলব্ধ, কিন্তু বাঁচানোর মালিককে। আর বলেন বাঁচানোর মালিককে। সেই মালিককে ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজছেন আর চিন্তা করতেছেন এটা আমার রব হতে পারে না, কারণ আমার রবের শুরু হয় শেষ না। এটা তো শুরু হইলো আবার শেষও হইলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন সে আকাশে একটি চাঁদ দেখতে গেল তিনি তার রবের সন্ধান করছেন। মুসলমান মুশরিকি কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের সন্ধান করছেন। তিনি যখন আসমানে একটা চাঁদ দেখতে পেলেন, দেখা মাত্র তখন ভাবল যে হ্যাঁ মনে হয় আমার মালিক। আলোচনা বুঝতেছেন আপনারা? মূল আলোচনায় আসতেছি।
কিন্তু ডিস্টার্ব করা যাবে না, পিছনে দয়া করে কেউ হাঁটাচলা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে তার মনে হয় আমার রাত হবে। ওই চন্দ্রকে দেখার পরে তিনি মনে করেন এটাই মনে হয় আমার রাত। একটা পর্যায়ে তখন দেখলেন তাও চলে গেল, রাত যখন শেষ হয়ে গেল, চাঁদও তখন চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কেমনে করে? তখন তিনি বলল আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখায় তাহলে আমি অবশ্যই গোমরাহী লোকদের দলে শামিল হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ আমি জানি না আমার রবকে, কিন্তু যেটা দিয়ে আমি দেখছি সেটাই তো শেষ হয়ে যাচ্ছে, অতএব আমার রবের কোনো শেষ হবে না। এই চন্দ্রের দিকে তাকালাম, চন্দ্রকে মনে করলাম আমার মনে হয় রব। আবার রাত শেষে চন্দ্র যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব যতক্ষণ পর্যন্ত আমাকে হেদায়েত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি গোমরাহী মানুষদের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এরপর দিনের বেলায় ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলায় আবার দেখলেন যে একটি সূর্য দেখতে পেলেন। আর এই সূর্যটা যখন দেখলেন তখনই তিনি বলতে লাগলো মনে হয় এই আমার মালিক যাবত পর্যন্ত যত কিছু দেখলাম সব চাইতে এটাকেই বড় মনে হচ্ছে, সব চাইতে এটার আলো বেশি মনে হচ্ছে। মনে হয় তিনি মনে করলেন যে এটাই মনে হয় আমার রব হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য দেখার পর কি বললেন? এটাই মনে হয় আমার রব হবে, কারণ এতক্ষণ ধরে যা কিছু দেখলাম সব চাইতে এটাকেই বড় মনে হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সন্ধ্যা যখন হয়ে গেল, সন্ধ্যা যখন চলে আসলেন, সন্ধ্যা চলে আসার পর দেখেন সূর্য ডুবে গেল। তিনি নতুন বিশ্বাসে বলিয়ান হয়, তিনি তার জাতির লোককে ডেকে বললেন। তিনি তখন তার জাতির লোকজনকে ডাকালেন। প্রথমে তিনি তারকা দেখলেন, মনে করলেন এটাই মনে হয় রব হবে। সেটা যখন ডুবে গেল তিনি মনে করলেন না এটা রব হতে পারে না। তিনি যখন চন্দ্রকে দেখলেন মনে করলেন এটাই মনে হয় আমার রব হবে। চন্দ্র যখন ডুবে গেল তিনি বললেন না এটা আমার রব হতে পারে না। তিনি আবার সূর্য দেখলেন, মনে করলেন এটাই সবচাইতে বড় মনে হচ্ছে, এটাই মনে হয় আমার রব হবে। যখন সূর্য অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না এটাও আমার রব হতে পারে না। তখন তিনি নতুন বিশ্বাসে বলিয়ান হয়ে গেলেন এগুলি একটা রব হতে পারে না, আমার মালিক আমার রব একজন আছে। এটা বিশ্বাস করে তার জাতির লোকজনগুলিকে ডাক দিলেন এবং তাদেরকে ডাক দিয়ে বললেন হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে সব কিছুকে আল্লাহর সাথে অংশীদার বানাও আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি তার বাবাকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন হে আমার জাতির লোকেরা, তোমরা যে বিশ্বাসের উপরে রয়েছো, তোমরা যাকে মানো আমি সেই খোদাকে মানি না, আমার খোদা হবে একজন। অতএব ইব্রাহিম আলাইহিস সালামকে এই অস্বীকৃতি জানাইলেন। বলুন তো তার জাতির লোকেরা তার সঙ্গে কি ভালো আচরণ করেছে না খারাপ আচরণ করছে? ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের জাতির পিতা, তার মুসলিম জাতির মুসলিম মিল্লাতের পিতাকে, আর মুসলিম মিল্লাতের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমরা কিছুদিন আগেও দেখলাম ছোট ছোট বাচ্চাদের 2-3 বাচ্চাদের পরীক্ষার প্রশ্নে যদি জাতির পিতাকে অপশন দেয়া থাকে, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা শেখ মুজিবুর রহমান, জাতির পিতা ইব্রাহিমে যদি টিক চিহ্ন দেয় মাস্টার সেটা কাটা দিয়েছিলেন। এই ঘটনা মনে হয় এই জরুরি ঘটে নাই। তাহলে জাতির পিতা আল্লাহ তাকে বানিয়ে দিলেন, আল্লাহ পরীক্ষার মাধ্যমে জাতির পিতা ইব্রাহিম একদিনের পরীক্ষা তোমার হাজার বছর আল্লাহ রাব্বুল আলামিন কেন জাতির পিতা বানাইলেন? কারণ তার জন্মটাই পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে। তার জন্মটা শুরু হয়েছে পরীক্ষার মাধ্যমে।
যৌবনে যখন পদার্পণ করলেন, যখন এক আল্লাহর উপরে বিশ্বাস করলেন, নমরুদটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার ব্যবস্থা করে দিয়ে দিলেন। আবার 86 বছর বয়সে যখন আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিলেন, তখন আল্লাহর নির্দেশে সন্তান এবং সন্তানের মাকে নির্বাসনে দিয়ে আসলেন, মরুভূমির মধ্যে রেখে আসলেন। আবার সন্তান যখন বড় হলো, এই সন্তানকে আবার করবার নির্দেশনা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের তামাম জীবনটা পরীক্ষার উপর দিয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আমি নতুন বিশ্বাসে বলিয়ান হলাম, আমার একজন খোদাকে আমি খুঁজতে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির লোকের কাছে এই ঘোষণা দিয়ে দিলেন, নমরুদের বাহিনী যখন খেতে গেলেন, নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করলেন। বন্দী করার পরে সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইতে হবে। অগ্নিকুণ্ডতে ফেলানোর জন্য চরকি তৈরি করলেন, আগুন জ্বালাইলেন, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলানোর জন্য চরকির মধ্যে বসালেন। চরকির মধ্যে বসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সেই চরকি ভাসানোর চেষ্টা করে, কারণ আগুনের তাপের কারণে কাছাকাছি যাওয়া যায় না। এই কারণে দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাতে চায়। চরকি কোনোভাবে ভাসানো যখন যায় না, মিস্টার ইবলিস চলে আসলেন, নমরুদকে বলতেছেন, নমরুদ, তোমার রাজ্যের সমস্ত লোক নিয়ে যদি তুমি চেষ্টা করো, তারপরে ইব্রাহিমের এই চরকিকে তুমি উপরে ভাসাইতে পারবা না। কে আসলেন পরামর্শ দেওয়ার জন্য? কে আসছেন? মিস্টার ইবলিস চলে আসছেন। নমরুদ বলতেছে, কেন? বলে, তুমি যাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইতে যাচ্ছ, আল্লাহ ফেরেশতার মাধ্যমে সেই চরকি নিচের দিকে দাঁড়ায় ধরেছে। অর্থাৎ ফেরেশতা যতক্ষণ পর্যন্ত এখান থেকে যাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি চরকি উপরে উঠাইতে পারবা না। মিস্টার ইবলিসকে বলছেন, তাহলে কি করা যায়, পরামর্শ দেন। মিস্টার ইবলিস বললেন, তুমি যদি এই জায়গায় প্রকাশ্যে রক্ত বেরিয়ে আসতে পারো, এখানে যদি জেনাহের কাজ তুমি শুরু করতে পারো, তাহলে ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমের চরকিকে তুমি উপরে উঠাইতে পারবে। নমরুদের নির্দেশনায় দেশ থেকে সুন্দর সুন্দর নায়িকা এবং গায়িকাদেরকে সংগ্রহ করলেন, সবচাইতে সুন্দরী রমণীদেরকে একত্রিত করলেন। একত্রিত করে তখন প্রকাশ্যে খোলা মেলায় জেনাহের কাজের ব্যবস্থা করলেন। ওপেন যখন জেনা শুরু হয়ে গেল, ফেরেশতা তখন চলে গেলেন। ফেরেশতা চলে যাওয়ার পরে চরকি যখন উপরে উঠল, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ সৃষ্টিকর্তা, হে আল্লাহ, আমার বন্ধু ইব্রাহিমকে তোমার মধ্যে ফেলা হয়েছে। আমার বন্ধু ইব্রাহিমকে তোমার মাঝে যখন ফেলা হয়েছে, আমি তোমার রব তোমাকে আদেশ করছি, তুমি আগুনের মাধ্যমে আমার বন্ধু ইব্রাহিমের জন্য একটা লম্ফ পর্যন্ত ক্ষতি না হয়। তাই রাব্বুল অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দিলেন। এই অগ্নিকুণ্ডটাকে ফুল বিছানায় তৈরি করে দিলেন কে? আরো ধরে বলেন, ফুল বিছানা বানাইলেন কে? মুসলমান ইমান হলে সাগর জলে রাস্তা হয়, ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে, ইব্রাহিমের মতো ইমান আগে বলি থাকে বিদ্যমান। দেখলে তুমি অগ্নিকুণ্ড ফুসলিতে ফুলবাগান। আল্লাহ সেটাকে ফুল বাগানে পরিণত করলেন। এখন তাদের মাধ্যমে এই জেনাত্মীদেরকে নিয়ে জেনার কাজ সেখানে সংগঠিত হলো। এদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান দেয়া হবে। এই সম্মান সূচক তাদেরকে নমরুদ সেই দিনটা রাষ্ট্রীয় সম্মাননা এই নর্তকীদেরকে, মোট কথা বাংলা কথা যেটা দেহ ব্যবসা করে, তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য তাদের কপালে একটা তিলকের ফোঁটা পড়া দিলেন। কারণ গোটা রাষ্ট্রের লোকজনদের দেখে বুঝে ওই কাজ করার জন্য তাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। কি দিলেন? কপালে একটা ফোঁটা দিয়ে দিলেন। তাহলে মুসলমান বলুন তো, আজকে আরো মুসলমানের না বোনেরা কপালে ফোঁটা পড়ে না? তাহলে ফোঁটা দেওয়ার ইতিহাস কি মুসলমানদের?
তাহলে নমরুদের সেই সময় শাসন আমলে যারা খারাপ কাজ করেছিল, জেনার কাজ করেছিল, জেনার কাজ করার কারণে নমরুদ তাদের যে রাষ্ট্রীয় সম্মাননা স্বরূপ তাদের কপালে একটা ফোঁটা দিয়েছিলেন। মহিলা আমাদের কি বলবো না, যে ফোঁটা তুমি করবালে তারা মুসলমান নারীদের ফোঁটা না, এটা নমরুদের জমানায় নাট্যকীদেরকে জাতীয় সম্মাননা স্বরূপ কপালে ফোঁটা লাগানো হয়েছে। অতএব মুসলিম নারীরা কখনো কপালে ফোঁটা ব্যবহার করতে পারে না, কারণ এটা নাট্যকীদেরকে চেনার একটা উপায়। তাহলে এই যে ভাবে পরীক্ষা আল্লাহ করলো, এরপরে স্বীকার করেন যে তিনি আসমান এবং জমিনের মালিক, তিনি আমার রব। তার এই পরীক্ষার মাধ্যমে তিনি উত্তীর্ণ হন, তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা বানালেন। যদি তোমরা কেউ জাতির পিতা হতে চাও, তাহলে ইব্রাহিমের মতো পরীক্ষা নিয়ে আসো। কারণ ইব্রাহিমের মতো পরীক্ষা উত্তীর্ণ না হয় বাংলার জমিনে কোন মুসলমান তোমাকে জাতির পিতা মানতে রাজি না। আপনারা মানতে পারেন, আমার ফাঁসি দিলে আমি মানতে রাজি না, বুলেট মারলে মানতে রাজি না, কারণ আমরা ইবাদত করি, একজন আল্লাহর গোলামি করি, যাকে আল্লাহ জাতির পিতা বানিয়েছেন। ইব্রাহিম ব্যতীত অন্য কাউকে জাতির পিতা মানতে মুসলমানরা রাজি না, রাজি না, রাজি না। তাই মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে যখন প্রকাশ করলেন যে আসলে তোমরা তার ইবাদত করো, আমি তার ইবাদত করি না, কারণ আমি আমার রবের সন্ধান করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আদরকে বলল, তুমি কি সত্যি সত্যি এই মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে দিয়েছো? আমি তো দেখতে পাচ্ছি তুমি তোমার সম্প্রদায়ের লোকজনকে স্পষ্ট গুমরাহির দিকে নিমজ্জিত করে ফেলেছো। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি যার ইবাদত করো, তুমি যার বন্দেগী করো, তুমি যাকে রব করে মানো, আমি তো স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছি তুমি সহকারে তোমার জাতির লোকজন সবাই মিলে গুমরাহির দিকে তুমি নিপতিত হয়ে গিয়েছে। এই কথা যখন বললেন, তিনি যখন ঘোষণা করলেন আর জানিয়ে দিলেন, বাবা তোমরা যাকে রব বলে মানো, আমি ইব্রাহিম ঘোষণা করতেছি তাদেরকে রব করে আমি ইব্রাহিম মানি না। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকের কাছে তার বাবা সহকারে সকলের সামনে যখন ঘোষণা করলেন, দীপ্তকান্তে ঘোষণা করে দিয়ে দিলেন, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি নিষ্ঠার সহিত সেই মহান সর্বভাবাত্মক মালিকের দিকে আমি আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি আসমান ও জমিনের মালিক, ও আমি মুশরিকদের দলভুক্ত না। ইব্রাহিম আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে তার জাতির কাছে ঘোষণা দিয়ে দিলেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আর তিনি জানিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
অবশ্যই তোমাদের আমি আল্লাহ যিনি 6 দিনে আসমান সহ ও জমিন সৃষ্টি করে তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নতুন বিশ্বাসে বলিয়ান হওয়ার পরে জাতির লোকজনকে জানিয়ে দিলেন যে যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনকে আল্লাহ কয় দিনে বানিয়েছেন? আরো জোরে বলেন, কয় দিনে? 6 দিনে আল্লাহ বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তুমি আমার রব, যিনি আসমান এবং জমিনকে 6 দিনে বানালেন, বানার পর তিনি আমার আরশে আজিম অধিষ্ঠিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেছেন তেনাকে আমি রব মানি, তিনি ব্যতীত আর কাউকে রব মানার কোনো সুযোগ নেই, আমি কাউকে আর রব মানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুবহানাহু ওয়া তাআলা আতাইনা ইব্রাহিমা রুশদাহু ক্বাবলি ওয়া কুননা বিহি আলামিন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি আগে ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছি। আল্লাহ বলতেছেন আমি আগে ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছি, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাবেন সত্যকাল থেকে মুশরিকি সমস্ত কর্মকাণ্ড থেকে তাকে বিরত রাখছেন এবং তিনি সেখানে দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুশরিকি কর্মকাণ্ড থেকে বিরত রেখেছেন এবং ভালো মন্দ যাচাই করার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন এবং আমি সে সম্পর্কে সম্যক অবগত ছিলাম। যখন সে তার পিতা এবং জাতির লোকেতে বলল নিষ্প্রাণ মূর্তিগুলো কি তার জন্য তোমরা আসক্ত হয়ে বসে আছো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন ইব্রাহিম তার বাবা এবং জাতির লোকজনগুলোকে স্পষ্ট ভাষায় বলেছিল এই নিষ্প্রাণ মূর্তিগুলোকে তোমরা রব বলে কেমনে ভাবে শক্ত হয়ে বসে আছো, এটা কি সহজ কথা নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগেই সত্যকালে আল্লাহ ভালো এবং মন্দ যাচাই বাছাই করার জন্য জ্ঞান দিলেন। তার মুসলমান যখন তোমরা বিবেক সম্পন্ন ভালো এবং মন্দ যাচাই বাছাই যারা করতে পারবো না, তাহলে সেই অন্তরগুলি কি আল্লাহ কোথায় দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন বারালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে মানুষ এবং জিনদেরকে অধিকাংশকে তৈরি করেছি জাহান্নামে যাওয়ার জন্য। তাই আল্লাহ বলেন মানুষ এবং জিনদের ভিতর থেকে অধিকাংশগুলিকে জাহান্নামে যাওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করেছি। আচ্ছা আল্লাহ কি আপনার আমাকে জাহান্নামে যাওয়ার জন্য বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ আপনাকে আমাকে ইবাদত করার জন্য বানাইলেন। অথচ এই আয়াতে আল্লাহ বললেন মানুষ এবং জিনদের ভিতর থেকে অধিকাংশগুলিকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। তাহলে কেন আল্লাহ জাহান্নামে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, রূহ দিয়েছি, কলব দিয়েছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য মাখলুকাত রয়েছে সেখানে মানুষ এবং জিনকে আল্লাহ বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনার? আলোচনা কি বুঝতেছেন আমার? আপনারা মনে একটু ঝিমিয়ে পড়ছেন, একটু নড়াচড়া করা দরকার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহ
কিন্তু আসলে মুসলমান, আল্লাহ আপনাকে বিবেক দিলেন, বিবেক দেওয়ার পরে কোনটা ভালো আর কোনটা মন্দ আপনি বুঝলেন না, কোনটা শোভনীয় আর কোনটা অশোভনীয় বুঝলেন না, কোনটা গ্রহণ করা আর কোনটা বর্জন করা বুঝলেন না, কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন বুঝলেন না। কিন্তু বিবেক থাকার পরে মুসলমান দেখা যায় যে 50 টাকার জন্য ছাগল বিক্রি হয় না, না হয় 50 টাকার জন্য কি হলো? এত বড় ইমানদার সকালে আসলেন, ভাই তো ছাড়া কাউকে দেব না, কিন্তু রাতের বেলা যখন একটা নোট পাইলেন তখন বললেন আমি তো আগে থেকে নিয়ত করছি আপনাকেই দেব। কি বলেন? তাহলে মুসলমান বিবেক কাজে লাগালেন। কেন আপনাকে বিবেক কাজে লাগাতে হবে? কারণ আপনার সাপোর্টার কারণে, আপনার সাপোর্টের কারণে আপনার নেতা যদি ভালো হয়, তার নেতা যদি ভালো কাজ করে কর্মীদের আনন্দ সেই সব যাবে, আর নেতা যদি খারাপ কাজ করে কর্মীদেরকেও তার ভাগ নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার নেতা সহ যিনি তার আনুগত্য করেছেন, যারা তার পিছনে ঘুরেছেন, যার কথা আপনি স্লোগান দিয়েছেন, যার কথা আপনি মিটিং মিছিল করেছেন, ওই ব্যক্তি সহকারে, নেতা সহকারে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে। তাহলে মুসলমান আপনার নেতা সহকারে আল্লাহ উঠায়। আপনার নেতা বলল অমুকের মাথা ফাটিয়ে আপনি ফাটাইলেন, আপনার নেতা বলছে সমাধান দেয়, আপনি বললেন যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনে রাতের বেলা গানটা না টানলে ভুল হয় না, রাতের বেলা মানুষের অন্যায়ের পরিকল্পনা না করলে ভুল হয় না, অসহায় দরিদ্রের সম্পদ না মানলে তার ঘুম আসে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ বাচ্চার সম্পদ জেনে মেরে খায়। কেমনে করে আপনি ওই নেতার পেছনে স্লোগান দেন, ওই নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন, ওই নেতার কথায় আপনি মিথ্যা বাক্য দিচ্ছেন, ওই নেতার কথায় আপনি আরেকজনকে হত্যা স্বীকার করছেন, ওই নেতার কথায় আপনি আরেকজনের জমি দখল করে, ওই নেতার কথায় আপনি আরেকজনের পকেট থেকে টাকা বের করে, ওই নেতার কথায় আপনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে আনন্দের পথে লাগায়। তাই মুসলমান আল্লাহ যখন নেতা সহকারে কর্মীদেরকে উঠাবে, তাহলে নেতা বেনামাজি হলে কোথায় যাবে? যে সবাই মহিলা মা বোনেরা, সম্ভবত আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মেহেরবানি করে বেশি দূর আগাতে হবে না, আপনাদের সামনে একটা সামনের দিকে এগিয়ে বসুন, আর একজন মহিলা মা বোনকে বসার সুযোগ করেন। সম্মানিত ভগবান, তাহলে বলছিলাম নেতার সেই নিয়মে কর্মীদেরকে নিয়ে, তাহলে নেতা যদি বেনামাজি হয় তাহলে কর্মীদের অবস্থা কি হবে? নেতা যদি মদখোর হয় তাহলে কর্মীদের অবস্থা কি হবে? নেতা যদি জেনাখোর হয় কর্মীদের অবস্থা কি হবে? নেতা যদি চালাবার হয় কর্মীদের অবস্থা কি হবে? নেতা যদি চিন্তাবান হয় কর্মীদের অবস্থা কি হবে? নেতা যদি দেশের অর্থনীতি হয় কর্মীদের অবস্থা কি হবে? তাহলে বলুন তো, সেই দিন যদি আপনি এই বিবেকটা কাজে লাগাতে না পারেন, সঠিক জায়গায় যদি সাপোর্ট মারতে না পারেন, তাহলে জাহান্নামীদের সঙ্গে সেই দিন আপনাকে দাঁড়াতে হবে। আপনার ভুল সিদ্ধান্তের কারণে, ভুল সাপোর্টের কারণে নেতা সহকারে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে কি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে না? এই জন্য আল্লাহ আপনার বিবেক দিয়েছে, বিবেকটা সঠিক কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে কি তুমি কোরআন দেখো নাই? কিন্তু আসলে মুসলমান, এই মুসলমান চোখ দিয়ে তাসের ফোঁটা দেখে কিন্তু কোরআন দেখে না। একটা কথা মনে হয় এই সমাজে এরকম, তাসের ফোঁটা চেনে কিন্তু কোরআন চেনে না। এই ব্যক্তিগুলোকে আমাদের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ চোখ দিয়েছিলেন কিন্তু দেখেছি, মানতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমাকে আমি দুইটা কান দিয়েছিলাম, কান দিয়ে কি তুমি আমার কোরআনের কথাগুলি শোনো নাই? সেই দিন আর বাঁচার কোনো উপায় আছে? তাহলে কোরআনের কথাগুলি কি তুমি শোনো নাই? তাহলে বলুন তো, এই কোরআন তোরটাকে সঠিক কাজে লাগাতে হবে, বিবেকটাকে সঠিক কাজে লাগাতে হবে।
শক্তি নাই, কিন্তু আজকে শোনার পরে যদি না মানেন, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের ময়দানে আমি সেই দিন রাত সাক্ষী হয়ে আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবো। আল্লাহ আমি বলছিলাম এরা মানে নাই, যা খুশি তাই করেন। এখন মনে মনে ভাবতেছেন খাই কেটে কুমির আনলাম, কোন বক্তা বই থেকে নিয়ে আসলো কিয়ামতের বেলা আমাদের বিপক্ষে দাঁড়িয়ে? তাহলে দিকের কাছে কি করতে হবে? এবছর আশপাশে বেশ মাহফিল করলাম, চেষ্টা করবো এলাকার ভিতরে মাহফিল কম নেওয়া। আল্লাহ যেন কবুল করেন। সবাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অন্তর কাজে লাগাবে না, যারা তাদের বিবেক কাজে লাগাবে না, চোখ দিয়ে যারা আমার কালাম দেখে না, কান দিয়ে যারা আমার কালামের বিধান বোঝে না, শোনে না, আল্লাহ বললেন এই ব্যক্তিগুলি সেই দিন গাফেল হয়ে যাবে, ফারেক হয়ে যাবে। আর শুধু গাফেল হইলে তো ভালো কথা ছিল, আল্লাহ বললেন এই ব্যক্তিগুলো চতুষ্পদ গঙ্গুর চাইতে খারাপ। তাই মুসলমান বলেন তো আপনাকে যদি এখন কুত্তার বাচ্চা মারামারি লাগবে না লাগবে? যদি গরুর বাচ্চা বলে মারামারি লাগবে না লাগবে? তাই কারণ আপনাকে কুত্তার বাচ্চা বললে আপনার সেন্সে লেগে যাবে, ব্যক্তিত্বে লেগে যাবে। কিন্তু আল্লাহ বললেন না, চার পাঁচ জানোয়ার কুত্তার চাইতে এটা খারাপ যাবে। বিবেক থাকার পরে না বিবেকটা শরীরটা লাগায় না। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? ওয়াজ যুবক মানুষের মতোই হচ্ছে তো নাকি? চলবে না শেষ করে দেবো? হ্যাঁ, আমার হায়াত কিন্তু আর বেশিক্ষণ নাই, তবে যতক্ষণ আছে ততক্ষণ হাই ভোল্টেজে চলবে ইনশাআল্লাহ। তাই মুসলমান বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম নতুন বিশ্বাসে বলিয়ান হলেন এবং জাতির লোকের কাছে এই ঘোষণা যখন দিয়ে দিলেন, এই ঘোষণা পাওয়ার পরে তখন জাতির লোকেরা তার উপরে চড়াও হয়ে গেল। তার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘোষণা দিলেন যে আমার মুখ আমি ফিরায় নিয়ে আসলাম, আসমান এবং জমিনের মালিক যিনি তার দিকে নিয়ে আসলাম, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, এই কথা যখন ঘোষণা করলেন, আর বাড়ি গিয়ে এই কথা ঘোষণা করার পরে মুসলমান এখানে দেখা যায় যে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। নিশ্চয় ইব্রাহিম ছিলেন একটি উম্মতের সর্বমর্যাদাবান, সে ছিল আল্লাহর একান্ত অনুগত, একটিবার যা কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুহাম্মদ তুমি তাদের বলো অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন, সুপরিচিত জীবন বিধান এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ, কখনো মুশরিকদের দলভুক্ত ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ আপনি ঘোষণা দেন আমি একমাত্র আল্লাহকে মানি, আর যে বিধান দিয়েছেন এই বিধান হলো সুপ্রতিষ্ঠিত পথ। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের অন্তর্ভুক্ত থেকে বাহির করে নিয়ে এসেছিলেন, তাহলে এটা ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি মুশরিকি কর্মকাণ্ডে ছিলেন না, এই কথা বিশ্বাস করেন। তখন তিনি লিপ্ত কণ্ঠে ঘোষণা করলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়ান, তার মুসলমান নামাজের পূর্বে আমরা এই দোয়া আমরা করি, যাই নামাজের দাঁড়িয়ে আমরা এই দোয়া করি, 50 বছর 60 বছর 70 বছর ধরে আপনি নামাজ পড়েন, কিন্তু নামাজের শিক্ষা এখন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন হয়েছে। এই দোয়া পড়ে আপনি নামাজে দাঁড়ালেন, নামাজ যারা আমরা পড়ি এই ব্যক্তিগুলো যারা নামাজ আদায় করেন
ব্যক্তিগুলো নামাজের ভিতরে যেই কথাগুলি আমরা বলি, এই নামাজের মধ্যে দেখা যায় যে আমাদের শিক্ষা রয়েছে। নামাজের মধ্যে 5টা শিক্ষা রয়েছে। এই 5টা শিক্ষার প্রথম নম্বর শিক্ষা আছে ঐক্য, 2 নম্বর হচ্ছে খুশু খুজু, 3 নম্বর ইমাম হবে একজন, 4 নম্বর ইমাম নির্বাচন, 5 নম্বর ইমামের ভুল হলে লোক মারা হবে। তাই বলতো নামাজ থেকে আমরা কয়টা শিক্ষা পাই? নামাজ তো 50 বছর ধরে পড়ি, 60 বছর ধরে পড়ি, কিন্তু নামাজের আগে দাঁড়িয়ে গিয়ে আয়াতটা আমরা পড়ি। এই আয়াত পড়ে আল্লাহু আকবার বলে আমরা দাঁড়াইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বৃত্তবন্ধে ঘোষণা দিয়েছেন, আপনিও তো নামাজের আগে সেটাই ঘোষণা দেন, তাহলে নামাজ আপনি 50 বছর ধরে পড়েন। এই বাচ্চারা চুপ করো। তাই বৃত্তবন্ধে আপনি ঘোষণা দিলেন, বৃত্তবন্ধে ঘোষণা দেওয়ার পরে নামাজের যে 5টা শিক্ষা আমরা পাই। প্রথম নম্বর ঐক্যের শিক্ষা, কারণ সালাতে আমরা যখন দাঁড়িয়ে যাই সেখানে ফকির মিসকিন ভেদাভেদ থাকে না, রাজা বাদশা ভেদাভেদ থাকে না। সেখানে হলো কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যান, পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে যান, হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে যান। নামাজের কাতার সোজা করার সময় কি দেখা হয় যে কে গরিব আর কে বড় লোক এটা ভেদাভেদ আছে? সবাই একই কাতারে দাঁড়ায়। প্রধানমন্ত্রী যেখানে দাঁড়িয়েছে পথের একজন ভিখারিও তার সঙ্গে দাঁড়াতে পারে না, কোনো ভেদাভেদ আছে? তাই নামাজের প্রথম নম্বর শিক্ষা শিক্ষা, কারণে কারণে প্রধানমন্ত্রীও দাঁড়াতে পারে, পথের ভিখারিও দাঁড়াতে পারে। কাতার সোজা করতে হবে, কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করা ব্যতীত যদি নামাজ আদায় করেন ওয়াজিব তরফ হয়ে যাবে। ওয়াজিব তরফ হলে সিজদায় শাহাদাত নামাজ হবে না। অতএব নামাজ আমাদেরকে প্রথম শিক্ষা দিচ্ছে যে ঐক্যের শিক্ষা, একত্রিত হতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে, কাতার সোজা করা লাগবে। তাই কাতার সোজা করার নির্দেশনা দিলেন, ঐক্যের শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা তাসলিমে বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমরা সবাই মিলে আল্লাহর দুটো মজবুত আকারে ধারণ করো। কি করো? মজবুত আকারে ধারণ করো। কারণ আল্লাহ ভাবে আল্লাহ মজবুত হন। আল্লাহ মজবুত বলতে কোরআনকে বোঝানো হচ্ছে, তাহলে আল্লাহ বলে আমার মজবুত মজবুত আকারে ধারণ করো, পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাও না। ওয়ালা তাফাররাকু, আল্লাহ বললেন তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। এই পথের মধ্যে যদি তোমরা থাকতে পারো, সঠিক সোজা সরল পথের সন্ধান আমি আল্লাহ তোদেরকে দিয়ে দেব। তাহলে শুধুমাত্র নামাজে কাতার সোজা করবেন, মসজিদ থেকে বের হয়ে যাওয়া করে বিভিন্ন আলেম দাঁড়িয়ে করতে হবে। তাহলে নামাজের প্রথম নম্বর শিক্ষা ঐক্যের শিক্ষা। মসজিদে গিয়ে আপনি একই কাতারে দাঁড়ালেন, মসজিদে গিয়ে আপনি কাতার সোজা করবেন, মসজিদ থেকে বের হয়ে যাওয়া করে আপনি বন্ধুর পক্ষে চলে যান, জন্তুর পক্ষে চলে যান, একজন একজনের পক্ষে আরেকজন আরেকজনের পক্ষে দলে বিদলে বিভক্ত হয়ে যায়। তাই মুসলমান বলুন ঐক্যের শিক্ষা কি আমাদের ভিতরে আছে? তাহলে মসজিদে নামাজের সময় আপনি বললেন এখানে কোনো ভেদাভেদ নাই, আমরা একত্রিত হয়ে দাঁড়িয়ে গেলাম, ঐক্যের শিক্ষা গ্রহণ করছি। নাচটা হবে কেন সম্মান, নাচ ছেড়ে আপনি দলের পক্ষে চলে যাবেন। আপনি নামাজের সময় কি বললেন? এক আল্লাহ গ্রহণ করবেন, এক আল্লাহ পক্ষে আপনি স্লোগান দেবেন। তাহলে মুসলমানের স্লোগান একটাই, সেটা আমার গায়ে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগান মানি না, অন্য কোনো স্লোগান মুসলমানদের জন্য জায়েজ না, জায়েজ না, জায়েজ না। এই মৌলানা নিয়ে আসেন, পরবর্তী সব নিয়ে আসেন। আমি সত্য বলতে প্রকাশ সঙ্গে মুসলমান গায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান মানি না, অন্য কোনো স্লোগান মুসলিম স্লোগান। তার মুসলমান নামাজ আমাদেরকে প্রথম নম্বর ঐক্যের শিক্ষা দিচ্ছেন। কেন ঐক্যের শিক্ষা দিচ্ছেন? কারণ আমরা আপনি স্বীকার করছি সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা
জন্য, তার মুসলমান আপনার যদি ইচ্ছে থাকে, আপনার সালাত যদি আল্লাহর জন্য হয়, আপনার কুরবানি যদি আল্লাহর জন্য হয়, আপনার বেঁচে থাকা যদি আল্লাহর জন্য হয়, আপনার মরে যাওয়া যদি আল্লাহর জন্য হয়, মসজিদের ভিতরে যে মূল্যে আপনি কাতারে দাঁড়ালেন, মসজিদ থেকে বের হওয়ার পরে একটা দল ব্যতীত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল ব্যতীত অন্য কোন দল মুসলমানদের জন্য করা জায়েজ না, জায়েজ না, জায়েজ না। আমি কোন দলের দালালি করার জন্য আসছি নাকি? কোরআন বলছে, সেটাই আমি বলতেছি। মানলে সে বুঝাও। তাহলে নাম্বার ওয়ান পাইলেন এর শিক্ষা। 2 নাম্বার হচ্ছে খুশু খুশু। 2 নাম্বার কি? খুশু খুশু। গায়ে একাগ্র চিত্তে আপনাকে নামাজ আদায় করতে হবে। আমাদের মধ্যে দেখা যায় অনেক মানুষ নামাজের দাঁড়িয়ে হেলিয়ে দুলিয়ে নামাজ পড়ে না, না পড়ে, এদের দুদিন টাকায় নামাজ পড়ে না, না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজীদের দেবতা যারা আন্তরিকতা সহিত নামাজ আদায় করে না, যারা একাগ্র চিত্তে নামাজ আদায় করে না, যারা হেরিয়ে তুলিয়ে উদাসীন মনোভাব নিয়ে নামাজ আদায় করে, ওই সমস্ত লোকজনগুলি নামাজ আদায় করার পরে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে নামাজ আদায়ের 2 নাম্বার শিক্ষা, খুশু খুশু শিক্ষা। একাগ্র চিত্তে আপনাকে নামাজ আদায় করতে হবে। অন্য কোন মত এবং পদ আপনার ভিতরে চালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া আফলাহা মান যাক্কাহা ওয়া খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই সেই সফল কাজ হয়েছে যে তার নফসকে পরিপূর্ণভাবে মাবুদের দিকে সে ফিরাই নিয়ে আসতে পেরেছে, তাকে দমিয়ে রেখেছে, এক আল্লাহর উপরে বিশ্বাস করে খারাপ নফসটাকে দমিয়ে রেখেছে। কাজে আমাদের 2 নম্বর শিক্ষা কি? খুশু খুশু। তাহলে নামাজ পড়ার সময় একাগ্র চিত্তে নামাজ পড়তে হবে। তাই মুসলমান, আজকে দেখা যায় আমরা যখন নামাজে দাঁড়াই, কার সামনে দাঁড়াই? আর বলে কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। আপনার এই এখানে যদি প্রধানমন্ত্রী আসে বা একজন এমপি যদি আসে, তেনার সামনে কি আপনি সবচেয়ে বুড়ো কাপড়টা পরে যাবেন? টুপিতে সব ময়লা হবে নাকি? বাড়িতে ময়লা হবে নাকি? তার মুসলমান, একজন এমপির সামনে কি আপনি এইভাবে কবরে হাত দিয়ে দাঁড়াবেন? স্টেট কার্ড আপনি দাঁড়াবেন? একজন এমপির সামনে দাঁড়াতে গিয়ে যদি আপনি ভালো পারফিউম ব্যবহার করেন, ভালো সেন্ট ব্যবহার করেন, ভালো জামা পরে আপনি ব্যবহার করেন, প্রটোকল মেনটেন করে যদি আপনি চলেন, তাহলে মুসলমান, এই যে একজন এমপির সামনে দাঁড়াতে গিয়ে এত কিছু যদি মেনটেন করা লাগে, মুসলমান আপনাদের একজন এমপির সামনে দাঁড়াতে গিয়ে যদি এত কিছু মান লাগে, এরকম হাজার হাজার এমপির মালিক তিনি, গোটা বিশ্ব মালিক তিনি, সেই রবের সামনে আপনি দাঁড়াতে গিয়ে কেমনে করেছিলেন সবচেয়ে বুড়ে কাপড় যেটা, সেটা পরে মসজিদে যায়, আর নতুন কাপড়টা শোকেছে তাক করা লাগছে, শাড়ির বাড়িতে যাবে, জামাই বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে যাবে। মুসলমান, তোমার লজ্জা হওয়া দরকার। আসমান এবং জমিনের মালিকের জন্য আপনি দাঁড়াচ্ছেন, আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, মহিলা টুপিতে কেমনে করে আপনি দাঁড়াইলেন? সবচাইতে সেরা কাপড়টা পরে আপনি কেমনে করে দাঁড়াইলেন? এই জন্য 2 নম্বর কি থাকতে হবে? খুশু খুশু থাকতে হবে। হায়াত শেষ। তাহলে আমাদের কয়টা শিক্ষা? 5টা। কয়টা কথা বলছি? আরো বাকি আছে কয়টা? হায়াত শেষ অলরেডি। যেখানে মাহফিল নেই আমি আগে কথা বলে নিই, আমাকে এত সময় দিতে হবে, কিন্তু এখানে একটু ব্যত্যয় করেছে। আল্লাহ হেফাজত করুক। যতটুকু কথা হয়েছে, যদি কখনো কোথাও সুযোগ হয় বাকি আলোচনা সেখানে করা হবে ইনশাআল্লাহ। যদি আমার কথাগুলি কোরআন সুন্নাহ মোতাবেক হয়ে থাকে, আমি সহকারে সকলেই কথাগুলি মানার চেষ্টা করব। আর যদি আমার জবাব থেকে এমন কোনো কথা বের হয়ে যায় যেগুলো আমল অযোগ্য, আল্লাহ যেন আমাকে মাফ করে দিয়ে শ্রোতাদের বের থেকে সেই কথাগুলো মুছিয়ে দেয়। সকলে আমিন। আবার কোথাও যদি আল্লাহ সুযোগ করে দেয়, বাকি আলোচনা নিয়ে সেখানে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি আপনাদের এলাকার সন্তান, জায়গির স্ট্যান্ডের পাশেই আমার বাসা। আমি আপনাদের এলাকার